বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত বিরতিহীনভাবে প্রচণ্ড বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে নাফ নদীর ওপারে মিয়ানমার। তীব্র গোলাগুলির বিকট শব্দে নাজেহাল সীমান্তের এপারের বাংলাদেশের কক্সবাজারের টেকনাফের শাহপরী দ্বীপের মানুষও। স্থানীয়রা বলছেন, বুধবার বিকেলে শাহপরী দ্বীপের অপর দিকের মিয়ানমারের একটি যুদ্ধজাহাজ আসে। তারপর ভোররাত থেকে বিস্ফোরণের শব্দ শুরু হয়। দ্বীপ সীমান্তের ওপারের গোলাগুলির শব্দে নির্ঘুম রাত কাটান বাসিন্দারা। এছাড়া টেকনাফের সাব বারাংয়ের নয়াপাড়া এলাকার বাসিন্দারা গোলার ভারী শব্দ পাওয়ার কথা জানিয়েছেন। টেকনাফ উপজেলার হোয়াইকং থেকে শাহপুরী দ্বীপ পর্যন্ত ৫৪ কিলোমিটার নাফ নদে বিজিবি এবং কোস্টগার্ডের সদস্যরা টহল বৃদ্ধি করেছে। মিয়ানমার সীমান্ত থেকে বাংলাদেশের দিকে গুলি চালানোর কারণে টেকনাফ সেন্ট মার্টিনের যে যোগাযোগ সেটা সীমিত আকারে চলছে। ফলে নিত্য প্রয়োজনীয় যে পণ্য সামগ্রী সেগুলোর সংকটে কিন্তু বাসিন্দারা রয়েছে। আমরা পরিস্থিতি এখনকার খবরটা নেব এবং কি কি তথ্য পাওয়া গেল সেগুলো জানার চেষ্টা করবো। আমাদের সহকর্মী আছেন কামরুল ইসলাম মিন্টু, সেখানে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। কামরুল ইসলাম মিন্টু, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং গতকাল সন্ধ্যা থেকে শুরু করে আজকে সকাল ১১টা পর্যন্ত অবিরাম গোলাগুলি আর মর্টারশেলের শব্দ আমরা শুনেছি এবং সেই খবরগুলো পাচ্ছিলাম। এখনকার আপডেট তো দেবেন, সাথে দুটো বিষয় একটু যুক্ত করবেন। মানে কারা কোন ইস্যুতে আসলে গোলাগুলিটা করছে মিয়ানমারে, এটা তাদের অভ্যন্তরীণ কোনো গণ্ডগোল? যারা করছে সেই সংগঠনটি অজ্ঞাতনামা বলা হচ্ছিল, তাদের পরিচয়টা আসলে শেষ পর্যন্ত পাওয়া গেল কিনা, কি তথ্য পাওয়া গেল মিন্টু? আপনি জানেন যে আরাকান আর্মির সাথে আরাকান আর্মি যেটা বিদ্রোহী গোষ্ঠী, তাদের সাথে কিন্তু মূলত সে দেশের সরকার বাহিনীর সাথে যুদ্ধ চলছে এবং সেই যুদ্ধে সরকার বাহিনীর অনেকে, এখানে সীমান্তরক্ষী বাহিনী অনেকেই পালিয়ে এসেছে বাংলাদেশে এবং এখনো পর্যন্ত ২৮ জন আছে, নতুন করে গত কিছুদিন আগে আসলো। তো এখন যে বিষয়টা হচ্ছে, ঘুমথুম থেকে আপনার হচ্ছে টেকনাফের যে হোয়াইকং পর্যন্ত যে পয়েন্টটি আছে, আমরা যতটুকু খবর পাচ্ছি মিয়ানমারের যে অংশ, এই জায়গায় ইতিমধ্যে আরাকান আর্মির দখলে চলে গিয়েছে। আরাকান আর্মির দখলে গিয়েছে যে মিয়ানমারের যে আরাকান রাজ্যটি অনেকটাই। কিন্তু এখনো পর্যন্ত যে বাকি অংশটুকু আছে, বিশেষ করে শাহপরী দ্বীপ থেকে সেন্ট মার্টিনের যে অংশ, মূল অংশ যেটা মিয়ানমারের, সেই জায়গাটা এখনো পর্যন্ত আরাকান আর্মি দখলে নিতে পারেনি। সেজন্যই কিন্তু প্রতিনিয়ত সেখানে সংঘর্ষ চলছে। ভিতরে ভিতরে অনেক খবর আমরা পাচ্ছি, অনেকে পালিয়ে আসার গল্প আমরা শুনছি, সীমান্ত পাড়ে এসে জমায়েত হচ্ছে রোহিঙ্গারা, সে খবরও আমরা পাচ্ছি। কিন্তু গুলির শব্দ আমরা পাই না অনেক দিন ধরে। গতকালকে থেকেই আবার হচ্ছে ৪টা থেকে, বিকেল ৪টা থেকে আজকে সকাল ১১টা পর্যন্ত প্রথমে সেন্ট মার্টিনের সবচেয়ে বেশি গুলির শব্দ, মর্টারশেলের শব্দ শোনা গিয়েছে। আবার যখন মধ্যরাত হয় তখন শাহপরী দ্বীপ, সাবরাং এ অংশে সবচেয়ে বেশি গুলির শব্দ শোনা যায়। আপনি যে তথ্যটা জানতে চাইলেন সেটা হচ্ছে কোন গ্রুপটি আসলে এই সংঘর্ষে জড়ালো, বিদ্রোহী গোষ্ঠী। আমরা অনেকাংশে অনেক বিভিন্ন তথ্য, গোয়েন্দা তথ্য থেকে আমরা যেটা, আবার মিয়ানমারে যারা বসবাস করেন সে খবরটা যারা রাখেন রোহিঙ্গা ক্যাম্পে, তাদের থেকে যে তথ্য আমরা পাই, মোটামুটি আরাকান আর্মির সাথে এই সংঘর্ষটা চলছে। এখানে আরাকান আর্মির সাথে অনেক সংগঠন, আবার সন্ত্রাসী সংগঠন যুগ হয়েছে। সবকিছু মিলিয়ে মূলত মূল সরকারের সাথেই তাদের এই সংঘর্ষ চলছে। তাদের এই যে ঘাঁটিগুলো আছে সেটা দখল করবার জন্য এখনো দখল সমাপ্ত হয়নি। আর যে জাহাজের কথা বলছেন, সেই জাহাজগুলো বিভিন্ন সময় আমাদের নৌবাহিনী যেমন টহল জোরদার করে, একইভাবে মিয়ানমারের যে জাহাজগুলো আছে সেখানেই তারা টহল সব সময় থাকে। আবার নতুন করে আজকে আমরা কালকে থেকেই সেখানে সেন্ট মার্টিনের মানুষ কখনো কখনো দূর থেকে সেই জাহাজটা দেখে তারা ভয় পায় যে এটা যুদ্ধ জাহাজ কিনা, সেটা তারা ভয় পাচ্ছে। আবার হেলিকপ্টার ওড়ার কথা বলা হয়েছে এবং হেলিকপ্টারটা আমরা এখনো পর্যন্ত স্পষ্ট হতে পারিনি যে হেলিকপ্টারটা মিয়ানমারের কিনা। আমরা কখনো কখনো খবর পাই যে বাংলাদেশের বিজিবি বর্ডার গার্ডের ডিজি, তিনি চট্টগ্রাম সফরে এসেছিলেন, সে সফর থেকে সেন্ট মার্টিন সফরে গেলেন কিনা হেলিকপ্টার করে, সেই তথ্যটা আমরা পাচ্ছি। কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত করে আসলে বলতে পারছি না সেটা মিয়ানমারের হেলিকপ্টার ছিল নাকি ডিজির হেলিকপ্টার ছিল, তিনি সফর করছিলেন, সেই পরিদর্শন করছিলেন। সবকিছু মিলে পরিস্থিতি যদি এখন বলি যে পরিস্থিতি এখন মোটামুটি শান্ত আছে এবং একেবারেই যদি তথ্য বলে ফেলি যে পণ্য পরিবহনের কথা আজকে সিদ্ধান্ত হয়েছিল টেকনাফের শাহপরী দ্বীপের গোলারচর থেকে, সেটা পাঠানো সম্ভব নেই। এই অবস্থার মধ্যে আসলে সেই ঝুঁকিটা প্রশাসন নিতে চায়নি বলেই আজকে তারা পণ্য পাঠায়। কিন্তু ওপারে এই খবরটা পাওয়ার পরে দীর্ঘদিন থেকে এপারে ওপারে অর্থাৎ সেন্ট মার্টিন এবং টেকনাফ দুই পারে যে প্রায় হাজার হাজার সেন্ট মার্টিনবাসী আটকে ছিল, তারা হচ্ছে ওপারে প্রায়
থেকে 300 জন অপেক্ষা করছে, তারা অপেক্ষা সইতে পারেন নাই। মোটামুটি যখন শান্ত দেখেছে 4টে বুট ভাড়া করে তারা সেন্ট মার্টিনের আচ্ছা আচ্ছা মিন্টু যেহেতু আর মিনিট খানেক সময় আমার হাতে আছে, এই 1 মিনিটের মধ্যে দুটো বিষয় ছোট করে একটু বলবেন। প্রথমত, জান্তা বাহিনীর সঙ্গে যখন বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর টানাপোড়েন চলছে, রীতিমতো গৃহযুদ্ধ চলছে মিয়ানমারে, তার একটা প্রভাব আমাদের দেশে পড়ছিল। অনেকেই আমাদের দেশে চলে আসছিলেন এবং পরবর্তীতে এখান থেকে আবারও ফেরত গেছেন। এরকমটা আর ঘটতে যাতে না পারে সেজন্য আসলে কি ধরনের ব্যবস্থাপনা রাখা হয়েছে প্রতিরক্ষামূলক আমাদের দিক থেকে, এবং যে 10,000 বাসিন্দা সংকটে আছে দ্বীপে, তাদের খাদ্যপণ্য পৌঁছানোর ক্ষেত্রে কি ভূমিকা রাখা হচ্ছে বা কি ব্যবস্থা? কোস্টগার্ড, বিজিবি সীমান্ত এলাকায় যেহেতু মিয়ানমারে এই সংঘর্ষ চলছে, তাই সে দেশের এই সমস্যাটা, যদিও বা আমরা প্রভাবিত হচ্ছি, এখানকার মানুষ প্রভাবিত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু বিজিবির যে দায়িত্বটা, সে দায়িত্বটা, কোস্টগার্ডের যে দায়িত্বটা, সেটা পালন করছে। সীমান্ত এলাকায় তারা টহল জোরদার করেছে যাতে অনুপ্রবেশ করতে না পারে, অথবা কোনো বাহিনী, কোনো গোষ্ঠী, কোনো সন্ত্রাসী গোষ্ঠী যাতে বাংলাদেশে ঢুকতে না পারে, সে বিষয়টা তারা তীক্ষ্ণ সতর্ক দৃষ্টি রাখছে, সে তথ্য আমাদেরকে দিচ্ছে। কিন্তু আমাদেরকে কোনো বক্তব্য আসলে সীমান্তরক্ষী বাহিনীর, বিজিবির পক্ষ থেকে কোনো বা প্রশাসনের পক্ষ থেকে তারা আসলে এই পরিস্থিতিতে কি করতে যাচ্ছে, তাদের সিদ্ধান্তটা কি, কেমন করে বাংলাদেশ আচরণ করছে, সে বিষয়টি আমাদের এখনো পর্যন্ত জেলা প্রশাসন বলেন, বিজিবির পক্ষ থেকে কোনো ধরনের বক্তব্য আমরা এখনো পর্যন্ত পাই না। আমরা যেটা পাই সেটা হচ্ছে যে শুধুমাত্র মিয়ানমারের বাহিনী আসতে আত্মসমর্পণ করলে তাদেরকে বিজিবির হেফাজতে নিয়ে যাওয়া হচ্ছে, রোহিঙ্গা অনুপ্রবেশ করলে তাদেরকে পুষ্প করে দেওয়া হচ্ছে। আর যে তথ্যটা জানতে চান খাদ্যপণ্য, স্বাভাবিকভাবে একটা বিচ্ছিন্ন দ্বীপ যেখান থেকে এই মূল ভূখণ্ড থেকে খাদ্য সরবরাহ করে তাদেরকে চলতে হয়, সেই জায়গা থেকে যখন খাদ্য বন্ধ হয়ে যায় তখন স্বাভাবিকভাবে সেখানে খাদ্য সংকট হবেই, এবং কাজকর্ম যেহেতু বন্ধ আছে, সবকিছু মিলে মানুষ যখন যাওয়া আসা করতে পারে না, সেই জায়গায় খাদ্য সংকট তৈরি হতে পারে, চিকিৎসা সংকট হতে পারে। এই আপডেটটা নিশ্চয়ই পরবর্তীতে আপনার কাছ থেকে আমরা নেব, এবং অনেকগুলো তথ্য আসলে আপনি আমাদেরকে জানিয়ে দিলেন। ধন্যবাদ। যুক্ত হওয়ার জন্য কক্সবাজার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী কামরুল ইসলাম মিন্টু।